হ্যালো গাইস, দিস ইজ স্ট্যান। আমি এখন যেটা করতে যাচ্ছি এপিআইতে কল করতে চাচ্ছি। বিফোর দ্যাট আমরা লোকাল হোস্টের এপিআই নিয়ে আমরা কাজ করব। দ্যাটস ওয়াই আমাদের জাস্ট আমাদের পিসির যে আইপি অ্যাড্রেস সেটা আমাদের ট্র্যাকিং করতে হবে। দ্যাটস ওয়াই আই নিড টু ওপেন মাই টার্মিনাল অ্যান্ড টাইপ দ্য config. Yeah, on config for only the after এটা হচ্ছে ubuntu-র জন্য. Let me check. Okay, just inetটা আমি কপি করলাম and let me paste here. Okay, it's working, but I think যদি উইন্ডোজ হয় তাহলে I'm not sure, but let me try in the web. What is my IP? Okay, if I check it, I'm not sure যে এটা কাজ করবে কিনা. I'm not sure, but এখানে just my phone book, okay, it's not working, but I think যেটা করতে হবে আপনার উইন্ডোজ জন্য I think I'm not sure, you can check it গুগল যে কিভাবে ফাইন্ড আউট করতে হয় আইপি অ্যাড্রেসটা. ওকে, সো যেটা করতে চাচ্ছি এই আইপি অ্যাড্রেসটা আমি ট্র্যাকিং করব. ওকে, আমাদের যে এপিআইটা হচ্ছে আপনাদের যেটা আপনার বিজনেস লেয়ার ডাইরেক্টরি একটা ডাইরেক্টরি ছিল, সেটার আন্ডারে যেসব আপনার ফাইলগুলো পিএইচপি ফাইলগুলো লেখা আছে এটা সব কয়টাই আমাদের এপিআই আর কি. সো আমরা ফার্স্টে লগইন এপিআই নিয়ে কাজ করব. সো এই এপিআই ডাইরেক্টরির জন্য এন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ডাইরেক্টরি আন্ডারে লগইন আর কি. সো এটাকে আমরা এপিআইটি কীভাবে লিখব সেটা হচ্ছে আপনার business layer, BUSINEWS business layer /login.php. Not PHP, sorry, last p টা missing হয়েছে. business layer, is this correct? business layer underscore layer business underscore it's not layout, it's a layer. Okay, it's working, but আমাদের এখানে কিছু ফিল্ড পাস করতে হবে. let me see it. সেটা হচ্ছে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে পোস্ট ভ্যালু হিসেবে আমাদের এখানে পাস করতে হবে. সো এটার জন্য আমাদের যখন আমরা অ্যান্ড্রয়েড থেকে কোনো এপিআই কল করব আমরা লাইব্রেরি একটা হেল্প নিব. সেই লাইব্রেরিটা হচ্ছে আপনার রেট্রোফিট. এটা যখন গুগলে সার্চ করবো আপনার square.github.io এই ইউআরএলটা আপনার ক্লিক করবেন. এখানে জাস্ট কিছু কনফিগারেশন রয়েছে. সো আমরা সেটাই ফার্স্টে দেখবো যে আই থিঙ্ক এখানে আমার কিছু সেট আপ ছিল. লেট মি চেক ইট. রেট্রোফিটটা আমার অলরেডি সেট আপ করে আছে, ফার্স্ট ভিডিওতে আমি সেটাই করেছিলাম. সো এখন যেটা করতে যাচ্ছি আমার কিছু কনফিগারেশনটা লাগবে যে আসলে রেট্রোফির জন্য. রেট্রোফিট কনফিগ যখন আমি ক্লিক করব তখন আমার রেট্রোফির জন্য একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে আর কি. তারপর এই বেস ইউআরএল হচ্ছে আমার এই যে ইউআরএল মানে লাস্ট যে .php এক্সটেনশনের ফাইলের আগে যে ইউআরএল এটা হচ্ছে আমার বেস্ট ইউআরএল, কারণ হচ্ছে এই ইউআরএলটা সব এপিআই এর ক্ষেত্রে সেম আর কি. দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য বেস্ট ইউআরএল. ওকে, সো এটা আমাদের সেট আপ করতে হবে. দেন অ্যাড কনভার্টার ফ্যাক্টরিটা জেসন কনভার্টার আমরা যেটা দিয়েছিলাম যে হিয়ার জেসন কনভার্টার একটা লাইব্রেরি দিয়েছিলাম, কারণটা হচ্ছে এপিআই থেকে যখন আমরা ডাটা রিটার্ন করবো এটা জেসন আকারে আমাদের রিটার্ন হবে. দ্যাটস ওয়াই রেট্রোফির একটা ইন্টারনাল কিছু কনভার্টার দরকার, সেটা হচ্ছে জেসন, যেটা আমরা জাস্ট লাইব্রেরি সেট আপ করেছি গ্রিটার ফাইলে, সেটা অটোমেটিক্যালি কোনো একটা ফাইলকে জেসনের ফরম্যাটে কনভার্ট করবে আর কি ইন্টারনালি. দ্যাটস ওয়াই আমাদের এটা দরকার হচ্ছে. সো এই ফাইলটা আমি কপি করব.
You can read it here. It's really nice documentation for the retrofit. সো আমি এখানে যেটা করব যে আমি এপিএ এন্ড পয়েন্টের মানে এপিএ লিঙ্কটাকে কল করার জন্য নির্দিষ্ট কিছু ইউআরএল আমরা কিছু কোডটা লিখতে যাচ্ছি সেটা একটা প্যাকেজ নির্দিষ্ট একটা প্যাকেজের আন্ডারে রাখবো যে এপিএ কারণ হচ্ছে আমার পরবর্তীতে একটা মডিউলের ভিতরে অর্থাৎ একটা প্যাকেজের ভিতরে আমরা সব কিছু পেয়ে যাবো আর কি এপিআইস I think API likely better hoto, not APS. It's not plural. I think API likely better hobe. So, okay. Then আমি এই ফাইলের নাম দিব যে API ক্লায়েন্ট কারণ হচ্ছে এই API এর এই ফাইলের উপর ডিপেন্ড করে সব কিছু আমাদের পারফর্ম হবে ওকে API CLI ENT ক্লায়েন্ট API ক্লায়েন্ট সো আমরা যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে এই ফাইলটাকে যখন সরি এই যে আমরা যেটা করলাম ওকে এই অপশন থেকে আমাদের কল করতে হবে যেখান থেকে আমরা ইউআরএলটা এপিআই এর মাধ্যমে লিঙ্কেজ করাবো আর কি এপিআইটা লিঙ্কেজ করাতে যাচ্ছি সেখানে মাস্ট বি এই রেট্রোফি ইনস্ট্যান্সটা দরকার হবে দ্যাটস ওয়াই আমরা স্ট্যাটিক একটা মেথড ক্রিয়েট করব যে কি করতে পারে পাবলিক retrofit retrofit get API instance API instance কিংবা retrofit instance retrofit instance instance okay এখানে যেটা করব যে let me paste it first okay import এর জন্য এখানে ক্লিক করে alter enter okay সো আমাদের বেস ইউআরএলটা আগে ডিফাইন করে যেহেতু আমরা পাবলিক স্ট্যাটিক কারণ হচ্ছে উইথাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট ফর দ্য এপিআই ক্লায়েন্ট উইল কল ওকে উইথ দ্য ক্লাস টাইম অনলি দ্যাটস ওয়াই এটা আমরা স্ট্যাটিক ডিফাইন করলাম আর স্ট্যাটিক কোনো ফাইল থেকে যদি কোনো মেথড থেকে যদি আমরা কোনো কিছু গ্লোবাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করে যাই অবশ্যই গ্লোবাল ভেরিয়েবলটা স্ট্যাটিক কেয়ার টাইপেই হতে হবে আর কি দ্যাটস ওয়াই আমরা জাস্ট ইউআরএল এন্ড পয়েন্টটা আসলে এটা হচ্ছে বেস ইউআরএল হচ্ছে ইউআরএল যে বেস ইউআরএল আর কি যেটা সব এপিআই এর জন্য একই থাকবে আর কি সেটা আমরা ডিফাইন করব সেটা যেটা একটু আগে বলেছিলাম যে এটা হচ্ছে সব ইউআরএল এর জন্য অর্থাৎ এই লগইন এর জন্য লগইন হবে তারপর এটার জন্য রেজিস্টার তারপর অ্যাড ইউআরএল অ্যাড কন্ট্যাক্ট আর কি বাট তার এই যে লাস্ট পয়েন্টের আগে যে এন্ড পয়েন্টটা আছে আর কি এটা সবার জন্য কমন দ্যাটস ওয়াই এটাকে আমরা বেস ইউআরএল হিসেবে বলতে যাচ্ছি আর কি দ্যাটস ওয়াই এটা আমরা কপি করতেছি এটা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা ডিফাইন করতে চাচ্ছি সো ভেরিয়েবল নামটা রাখবো যে প্রাইভেট ভেরিয়েবল অবশ্যই হবে এটা কোনো ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যাবে না সো প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল আর কোনো ফাইনাল ভেরিয়েবলটা যদি ডিক্লিয়ার করতে যায় কম্পারেশনের নাম হচ্ছে আপনার ভেরিয়েবল নামটাকে ক্যাপিটালাইজ করা আর কি সো বেস ইউআরএল আমি ডিফাইন করলাম দেন এটা পেস্ট করলাম আর কি দেন এটার ভিতরে এটা আমি পাস করে দিলাম যে বেস ইউআরএল যে ভেরিয়েবল ডিফাইন করেছি অলরেডি ইনিশিয়ালাইজ করে আর কি সেটা পাস করে দিলাম আর let me define as member variable private so এটার জন্য আমি কিছু মডিফাই করছি ওকে যেটা হচ্ছে গিয়ে if কোথায় are you sure এটা কি স্ট্যাটিক হবে retrofit এটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না কেন
স্ট্যাটিক হবে, স্ট্যাটিক আই থিঙ্ক স্ট্যাটিক হওয়ারই কথা। রেট্রোফিট ইকুয়াল টু যদি নাল হয় তাহলে আমরা রেট্রোফিট ইকুয়াল টু ইনস্ট্যান্স কিছু ক্রিয়েট করব আর কি। রেট্রোফিট জন্য ইনস্ট্যান্স, নতুন ইনস্ট্যান্সটা তৈরি করব। সো এটা ক্রিয়েট হোক আর না হোক আমরা জাস্ট মাই রেট্রোফিটটা পাস করব, রিটার্ন করব আর কি, যেহেতু রিটার্ন টাইপটা আমাদের মাই রেট্রোফিট অবজেক্টের আর কি। বাট এটাকে আসলে রেট্রোফিট কীভাবে ইউআরএলটা অ্যাক্সেস করতে হচ্ছে আর কি, সেটার জন্য আমাদের কিছু ক্লায়েন্টটা ডিফাইন করতে হয় আর কি। সো রেট্রোফিট বিল্ট ইন ক্লায়েন্টটা হচ্ছে HTTP ওকে। সো সেটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিব, মানে এক্সপ্লিসিটলি ওকে। সো সেটার জন্য যেটা লিখবো যে HTTP I think HTTPS object নাকি HTTP ওকে কিংবা HTTP ওকে নাকি, I'm not sure. HTTP I forget. HTTP URL নাকি কি যেন একটা ছিল, I think so. I really forgot this. HTTPS no. Okay, HTTP, yeah, sorry. Okay, HTTP client, yeah, okay, HTTP client equal to okay, HTTP client dot builder dot builder আর কি dot build. I think builder এর ভিতরে এখানে কোনো অবজেক্ট কি থাকবে? builder not sure. এটা যদি নিউ অবজেক্টে করি ওকে, HTTP client dot builder dot build. Okay, I think it's okay. And okay, HTTP একটা ক্লায়েন্ট আমরা বিল্ড করলাম আর কি এটা মেথডের মাধ্যমে। আর বেস ইউআরএল কল করার পর আমরা যেটা ক্লায়েন্ট মেথডে আমরা পাস করে দিব যে আসলে এটা কী আকারে আমাদের অ্যাক্সেস করব আর কি, HTTP client. ওকে, সো দেন যেটা করব যে এই যে ইউআরএল পয়েন্টটা যখন আমরা কোনো স্পেসিফিক এন্ড পয়েন্টটা কল করব আর কি, স্পেসিফিক এন্ড পয়েন্ট এপিআই এর জন্য আমাদের কি কি পাস করতে হবে আর কি। উই নো দ্যাট লগইনের জন্য আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই দুইটা ফিল্ডটা আমাদের পাস করতে হবে। আচ্ছা, তোমার কি সাউন্ডটা একটু কম হইলে হয় না? আমি দেখতেছি না আমি কিছু করতেছি, সেটা বলার আগে তোমাকে পাগলের সেট ননসেন্স বলাবান। সরি। আর হ্যাঁ, যেটা আমি এন্ড পয়েন্টটা আমি ডিফাইন করতে চাচ্ছি যে পোস্টের জন্য আর কি, যেটা পোস্ট এখানে ভ্যারিয়েবল রয়েছে, পোস্ট এখানে গ্লোবাল ভ্যারিয়েবল, দ্যাটস ওয়াই এটা পোস্টিং করতে যাচ্ছি। সো এটার জন্য আমি যেটা করব নট লাইক দ্যাট, যে স্পেসিফিক ফিল্ডের জন্য আমি ডিফাইন করব। জাস্ট লেট মি কপি দিস অ্যান্ড আই উইল ক্লিয়ার ইউ। ওকে, এখানে যেটা হবে সেটা হবে আপনার API ইন্টারফেসেস, API ইন্টারফেসেস। অ্যাকচুয়ালি এপিআই এর সাথে যখন লিঙ্কেজ করতে চাই আসলে এন্ড পয়েন্টটা কোনো স্পেসিফিক এপিআই এর এন্ড পয়েন্টের জন্য আমরা কি রাইট করব সেটা একটা ইন্টারফেসের ভিতরে আমাদেরকে লিখতে হয় আর কি। রেক্টফির রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা। সো আমরা ইন্টারফেস ক্রিয়েট করলাম যে API ইন্টারফেসেস। সো এটার ভিতরে আমাদের ফর্ম ইউআরএল অ্যান্ড কোড, এটা হচ্ছে স্পেসিফিক কোনো পোস্টিংয়ের জন্য, ফর্ম পোস্টিংয়ের জন্য আর কি, সেটা আমরা ডিফাইন করলাম। অ্যান্ড যেসব
ফিল্ডগুলো আমাদের প্রয়োজন এইসব ফিল্ডগুলোকে আমরা এখানে ইম্পোর্ট করব আর কি। উই নো দ্যাট আমাদের এন্ড পয়েন্টটা কী হবে, সেটা হচ্ছে লগিং ডট পিএইচপি। সো লগিং ডট পিএইচপিকে আমরা এখানে সরি এখানে আমরা পেস্ট করব আর কি। সো পেস্ট করলাম অ্যান্ড লগিংয়ের পর আমাদের যে দুইটা ফিল্ড আর কি লগিং এপির জন্য দুইটা ফিল্ড যেটা লাগবে সেটা হচ্ছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। সো এই দুইটা আর কি হুবহু যে নেম সেটা আমরা এখানে পাস করব, ইমেল নাইম ইট ইমেল, অবশ্য স্ট্রিং টাইপের ইমেলটা। হিয়ার ইজ দ্য পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে অ্যান্ড আমাদের যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আপনার স্ট্যাটিক জেসন আর কি। স্ট্যাটিক জেসনটা জেসনটা একটা জেসন অবজেক্ট রিটার্ন করবে যেখানে আপনার কি ভ্যালুটা থাকবে যে স্ট্যাটাস। সো এটার জন্য আমাদের একটা প্রজেক্ট ক্লাস আমরা ক্রিয়েট করতে যাচ্ছি মোডের ভিতরে। সেটা হচ্ছে পরে এটা আমি ঠিক করতেছি। ওকে সো সেটা হচ্ছে আপনার স্ট্যাটিক স্ট্যাটাস। ওকে স্ট্যাটাস। সো এটা হুবহু এখানে যে অবজেক্টটা ক্রিয়েট পাস করতেছে আর কি, অবজেক্টের যে ফিল্ডটা সেটাকে আমাদের এখানে লিখতে হবে প্রাইভেট স্ট্রিং স্ট্যাটাস অ্যান্ড আমি গেটার এটা ডিফাইন করব সেটা হচ্ছে স্ট্যাটাসের জন্য। ওকে সো যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে স্ট্যাটাস অবজেক্ট। ওকে পোজো ক্লাস দিচ্ছি STATUS স্ট্যাটাস অব স্ট্যাটাস কি সেই স্ট্যাটাস ছিল, সে স্ট্যাটাস ছিল। স্ট্যাটাস আসলে অনেকগুলো রয়েছে এখানে ইনপুট ক্লাস। ওকে সো আমরা এখন এটাকে কল করতে যাচ্ছি। সো এটার জন্য যেটা করতে যাচ্ছি ওয়েলকাম অ্যাক্টিভিটিতে আর কি, সেটা হচ্ছে ফার্স্টে এপি ইন্টারফেসটা আমরা আসলে এখানে অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই একটা ভেরিয়েবল নিলাম আর কি প্রাইভেট API interfaces API interfaces আর মেথডের মধ্যে যখন যেখানে ইনিশিয়ালাইজ করা হয় সব কিছু আমরা ইনিশিয়ালাইজ করে দিব যে API ইন্টারফেসের জন্য API client dot get directory instance dot I think create or build, not sure. Create এর ভিতরে যে আমরা আসলে এই এপিআই এন্ড পয়েন্টটা আর কি সরি এই বেস এই এপিআই এর সাথে সংযুক্ত ডিরেক্টরি অবজেক্ট সেটার সাথে আসলে আমাদের কি কোন ইন্টারফেসটাকে আমরা লিঙ্কেজ করাতে যাচ্ছি আর কি সেটাকে আমাদের আপনার কি বলবো মাই ইন্টারফেস এই যে আমরা যেটা ক্রিয়েট করছি ইন্টারফেস সেখানে আমাদেরকে ইনস্ট্যান্স ভেরিয়েবল দিয়ে ক্রিয়েট করতে হবে সো ইনিশিয়ালাইজ করতে হবে যেটা বলতে যাচ্ছি আর কি। সেজন্য ইনিশিয়ালাইজ করার আপনার মেথডটা হচ্ছে এটা আর কি ডিরেক্টরি যে অবজেক্টটা আমরা রিটার্ন করতেছি সেটা ক্রিয়েট মেথডের ভিতরে আর কি আমাদের সেই ক্লাসের নাম আর কি নট ক্লাস জাস্ট আপনার ইন্টারফেসের নামটা পাস করতে হবে অ্যান্ড ইন্টারফেস অবশ্যই ক্লাস টাইপের আর কি সেটা আমরা ডিফাইন করে দিব এখানে। ওকে সো মোটামুটি আমাদের এখানে কাজটা শেষ। আর এখন যেটা করব লগইন অপশনটা আমরা যেহেতু দেখতে যাচ্ছি যখন every field is okay and validated ওকে দেন আমরা যেটা করব যে কলটা API to look to sign in ওকে
সাইনিং সিস্টেমের জন্য এপিআইটা আমরা কল করব আর কি সো আর কল তো অবশ্যই করব বাট যে স্পেসিফিক আমাদের মেথড যে স্পেসিফিক মেথড আর কি যে কল ব্যাক মেথডে কল করবো সেই কল ব্যাকের মেথডটাকে আমরা এখানে মানে ইনিশিয়ালাইজ করব অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করব আর কি সেই কোনো মেথড সেই মেথডের আর কি সেই মেথডের ইনস্ট্যান্সটা আমরা এখানে ক্রিয়েট করতে যাচ্ছি আর কি সো এটাই আর কি সো সেটা ছিল আপনার কল স্ট্যাটাস ওকে কি করব স্ট্যাটাস কল মাই এপিআই ইন্টারফেস ইনস্ট্যান্সের ভিতরে আপডেট না সরি ইটস নট আপডেট এটা হচ্ছে আপনাদের আমাদের লগইন আর কি এই লগইন মেথডটাতে কল করব লগইন দুইটা আর্গুমেন্ট এক্সপেক্ট করি সেটা হচ্ছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যেটা আমাদের ফর্ম থেকে আসতেছে সেটা আমরা পাস করব দেন স্ট্যাটাস কল আর কি এই কলটা যখন আমাদের ইনিশিয়ালাইজ করা হয়ে যাবে আর কি সেই ইনস্ট্যান্সটা আর কি এই ভেরিয়েবলের অর্থাৎ এই মেথডের এই ইনস্ট্যান্সটাকে আমরা ইউজ করব আর কি ইউজ করে এটার আন্ডারে একটা অ্যাসিঙ্ক্রোনাস আর কি অ্যাসিঙ্ক্রোনাস মেথড রয়েছে সেটা হচ্ছে এনকিউ যেটা ডাটাবেসের সাথে লিঙ্কেজ করে এই এপিআই আন্ডারে যেসব জেসন ফাইল আছে আর কি মানে এই এপিআইতে কল করলে যেসব জেসন ফাইলগুলো ফ্যাচিং হয় ওই সব ফাইলগুলো ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য ইন্টারনাল প্রসেস হয় ব্যাকগ্রাউন্ড প্রসেস হয় আর কি সো এনকিউ মেথডটা মূলত কিছু আর্গুমেন্ট কলব্যাক মেথডটা রিটার্ন করে আর কি কলব্যাক মেথড কলব্যাক ফাংশনালিটি রিটার্ন করে তো সেটা হচ্ছে আবার নিউ কলব্যাক আর কি যখন সিটা লিখবেন তখন এই পপ আপ হবে একটা কলব্যাক স্ট্যাটাস জাস্ট প্রেস ইউর এন্টার কিবোর্ড কি আর কি সো এটা অটোমেটিক্যালি এটা জেনারেট হয়ে যাবে এটা হচ্ছে আপনার ওভাররাইডেড মেথড ফর কল ব্যাক ফাংশনালিটি অফ দ্য asynchronous method for specific call object okay for under the specific method আর কি যখন ফেল হবে আমরা টোস্ট মেথড টোস্ট কিছু মেথড টোস্ট মেসেজ মাধ্যমে কিছু ইউজারকে নোটিফাই করতে যাচ্ছি দ্যাটস ওয়াই আমাদের টোস্ট অবজেক্টটা আমরা ইউজ করব যেটা ইউজারে কিছু মেসেজ দিবে এরর হলে কিংবা সাকসেস হলে সো টি অবজেক্টের আন্ডারে গেট মেসেজ যেটা হচ্ছে কোনো এরর হলে শোকেস দেখাবে আর রেসপন্সটা আমার ডাটাবেস থেকে এপিআই কল ব্যাক করার পর কোনো রেসপন্সটা আমাদের আছে কিনা সেটা চেক করার জন্য ইফ স্টেটমেন্টের আন্ডারে রেসপন্স ডট ইজ সাকসেসফুল একটা মেথড আছে আর কি সেটা আমরা ডিফাইন করব যদি রেসপন্সটা ফলস হয় একই রকম জাস্ট টোস্ট অবজেক্ট ইউজ করে আমরা ইউজারকে দেখাবো যে রেসপন্স ইজ আনসাকসেসফুল রেসপন্স মেসেজ রয়েছে যেটা কোনো প্রবলেম হলে শোকেস করাবে আর কি ওকে সেটাই আর কি সেটাই করতে যাচ্ছি সেটাই করেছে অলরেডি আর রেসপন্স মূলত আসলে যে কল ব্যাকটা রিটার্ন করে আর কি সেটার টাইপটা হচ্ছে আপনার স্ট্যাটাস সো স্ট্যাটাস পজু ক্লাসটাকে আমরা এখানে ডিফাইন করব স্ট্যাটাস ইকুয়াল টু রেসপন্স অবজেক্টের বডি একটা জাস্ট মেথড রয়েছে যেটা হচ্ছে এপি থেকে যে ডাটাটা রিটার্ন করতেছে সেটা স্পেসিফিক আসলে কি জেসন রিটার্ন করতেছে সেটা আপনার ইনক্লুড করে নিয়ে আসে আর কি সেটা এক্সপ্রেস করে দ্যাটস ওয়াই আমরা সেই এক্সপ্রেশনটাকে আমরা নির্দিষ্ট পোজো ক্লাস আর কি সেখানে আমরা ডিফাইন করছি আর কি
সো আফটার ডিফাইনিং দ্যাট যেটা করবো যে সেটা হচ্ছে উই নিড টু চেক ইট স্ট্যাটাস ওকে অর নট। উই নো দ্যাট আমরা এপিআইডি যেটা করব যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটাস ওকে অথবা নট ওকে আর কি। ডিপেন্ডিং অন দ্যাট ভ্যালু আমরা কিছু নির্দিষ্ট ফাংশনালিটি করতে যাচ্ছি। স্ট্যাটাস ইকুয়ালস ওকে, যখন স্ট্যাটাসটা ওকে হবে আমরা টোস্টের মাধ্যমে দেখাবো যে স্ট্যাটাস ইজ ওকে, আদারওয়াইজ জাস্ট ও রেকর্ডিং করতেছি তো, ওকে জাস্ট 2 মিনিট আর কি। আদারওয়াইজ এটা বলবো যে লগিং ইজ ফেল্ড, FAILD ফেল্ড। সো যখন এটা ওকে হবে ইউজারকে অবশ্যই স্ট্যাটাস ওকে দেখাচ্ছে। আসলে আই নিড টু চেক ইট, ওকে আই নিড টু চেক ইট যে আসলে এটা আদৌ কাজ করতেছে কিনা। ওকে সো ইমুলেটরটা আপডেট করে দিচ্ছি। AUMG show 10 not sure. ওকে লগিং ফেল্ড, লগিং ফেল হচ্ছে। ওকে লগিংটা ফেল হওয়ারই কথা। 10 লগিং ফেল্ড। ওকে আমার সেটা পরে আমি চেক করবো, কারণ হচ্ছে আমার রুমে কিছু মানে গেস্ট এসেছে, সেটা আমি দেখতেছি। জাস্ট আই নিড টু পোস্ট ইট নাও।